সবসময় আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করি, তবে আজকে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমি তোমাদের একটি গল্প শোনাবো। সেই গল্পটি হচ্ছে বিশ্বাসের গল্প। তোমরা অনেকেই হয়তোবা এই গল্পটি জানো, তবে যারা জানো না তারা শুনতে পারো। আশা করি এই গল্প থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এই গল্পটি হচ্ছে দুইজন ভিক্ষুকের গল্প। দুইজন ভিক্ষুক রাজপ্রাসাদের সামনে প্রতিদিন বসে বসে ভিক্ষা করত। আর যখনই রাজা ভিক্ষুকদের সামনে দিয়ে কোথাও যেত, তখন একজন ভিক্ষুক বলতো, যদি রাজা আমাকে সাহায্য করে তাহলে আমি লাভবান হতে পারবো। আর অপর ভিক্ষুকটি বলতো, যদি আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন তাহলে আমি লাভবান হতে পারবো। একদিন রাজা তার একজন সেনাকে ডেকে দুটি রুটি তার হাতে দিলেন। একটি রুটি ছিল স্বর্ণের মুদ্রা দ্বারা ভর্তি, আর অপরটি ছিল শুধুই রুটি। রাজা রুটি দুটি তার সেনার হাতে দিয়ে বললেন, যে রুটিতে স্বর্ণের মুদ্রা আছে সেই রুটিটি তুমি ওই ভিক্ষুককে দিবে যে আমার সাহায্য প্রার্থনা করে, আর সাধারণ রুটিটি ওই ভিক্ষুককে দিবে যে কিনা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। রাজার সেনাটি তাই করলো। যখন ভিক্ষুক দুটি রুটিটি হাতে নিল, তখন একজনের রুটি ছিল হালকা আর একজনের রুটি ছিল ভারী। তো যেই ভিক্ষুকটির রুটিটি ভারী ছিল, সে ভাবলো তার রুটিটি হয়তো ভালো করে রান্না হয়নি, ভিতরে কাঁচা রয়ে গেছে। তখন সে অপর ভিক্ষুকটিকে বলল, আমার রুটিটি তুমি নিয়ে নাও আর তোমার রুটিটি আমাকে দিয়ে দাও। তখন অপর ভিক্ষুকটি রাজি হয়ে গেল। তো প্রথম ভিক্ষুকটি তার রুটিটি খেয়ে নিল। দ্বিতীয় ভিক্ষুকটি যখন তার রুটিটি খেতে যাবে, তখন সে লক্ষ্য করলো তার রুটিটির মধ্যে স্বর্ণের মুদ্রা রয়েছে। তখন সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলো। এই গল্পটি থেকে আমরা একটি শিক্ষা পাই, আল্লাহ যাকে সাহায্য করেন তার অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই, আর যারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন তার প্রতিদান আল্লাহ তাআলা এইভাবেই দিয়ে থাকেন।